বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান ব্যাখ্যাসহ। এইগুলা কিন্তু সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এসেছিল। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় অবস্থিত। এখানে হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল 1971 সালে। আর অস্থায়ী সরকারের শপথ গ্রহণ হয়েছিল হচ্ছে 17 এপ্রিল 1971। দুইটা তারিখই মনে রাখার চেষ্টা করবেন। একদিন হচ্ছে 10 এপ্রিল 1971 হচ্ছে সরকারটা গঠিত হয়েছিল, এবং 17 এপ্রিল 1971 সালে হচ্ছে শপথ গ্রহণ হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? বাংলার শেষ স্বাধীন নবাবের নাম হলো নবাব সিরাজউদ্দৌলা। 32, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তিনি 1752 সালের মে মাসে তিনি ক্ষমতাসীন হন। মাত্র 22 বছর বয়স ছিল যখন তিনি ক্ষমতাশালী হয়েছিলেন, স্বাধীন নবাব হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। নবাব হিসেবে যখন তিনি স্বীকৃতি পেয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। তাকে কে তাকে কে উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন? তাকে উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন হচ্ছে নবাব আলীবর্দী খান। পরের প্রশ্ন হলো, জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা কত? জাতীয় সংসদের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 300টি, আর সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। টোটাল আসন সংখ্যা হচ্ছে 350টি, তার মধ্যে 300টি হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত। 300টি হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত এবং 50টি হচ্ছে সংরক্ষিত নারী আসন। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে অপশন ক হচ্ছে কাতারে অনুষ্ঠিত হয়। প্রশ্নগুলো কিন্তু 2022 সালে এসেছিল, সেই জন্য 2022 সালে আসা প্রশ্ন। এই সমাজসেবা অধিদপ্তরের এই প্রশ্নগুলো 2022 সালে এসেছিল। আর বর্তমানে 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো, এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, এটা 3টা দেশে অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। আবার তোরা মানুষ হ, এই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট কে লাভ করেছেন? এই প্রশ্নটা আসতে পারে। গোল্ডেন বুট পেয়েছেন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন গ্লাভস পেয়েছেন হচ্ছে উনাই সিমন। মনে রাখার চেষ্টা করবেন। আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের নির্মাতা কে? পরের প্রশ্ন ছিল, আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন খান আতাউর রহমান। খান আতাউর রহমান 1973 সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ রাষ্ট্র? জনসংখ্যার ভিত্তিতে 8ম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, একটু দেখুন, জনসংখ্যার ভিত্তিতে কিন্তু 5ম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ব্রাজিল এবং 8ম হচ্ছে বাংলাদেশ। ব্রাজিল কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র, তাও কিন্তু 5ম, আর বাংলাদেশ ছোট দেশ হলেও এটা 8ম বৃহত্তম রাষ্ট্র। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখ পালিত হয়? বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় হচ্ছে 14ই ডিসেম্বর। 26শে মার্চ পালিত হয় হচ্ছে স্বাধীনতা দিবস, এবং 16ই ডিসেম্বর পালিত হয় হচ্ছে বিজয় দিবস, এবং 21শে ফেব্রুয়ারি পালিত হয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবগুলো তারিখ মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। প্যারিসটা কোথায় অবস্থিত? প্যারিস কিন্তু ফ্রান্সে অবস্থিত।
তাহলে অন্য একটা প্রশ্ন হবে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে জেনেভায় অবস্থিত। পরের প্রশ্ন, পেরুর রাজধানী কোনটি? শেষ প্রশ্ন হচ্ছে এটা, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। পেরুর রাজধানী হচ্ছে লিমা। এটা বহুবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। পেরুর রাজধানী হলো লিমা। অন্যদিকে অন্যান্য অপশনগুলো দেখব। জাকার্তা, জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। ভিয়েনা, ভিয়েনা ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। এবং আঙ্কারা, আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। সাথে সাথে এই অপশনগুলো মনে রাখার চেষ্টা করবেন। তুরস্কের রাজধানীর নাম কিন্তু আঙ্কারা, পেরুর রাজধানীর নাম লিমা, অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা এবং ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।